কোনো একটা সময় ছিল রুটি বানাতে আমার খুব ভয় লাগতো। কারণ আমি পারতামই না ঠিকঠাক করে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি। ছাদে আসলেই মনটা ভরে যায়। কি সুন্দর হাওয়া দিচ্ছে। জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এখন আমি নিয়ে যাব। ছাদ থেকে দেখো চলে যাচ্ছি, এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। ওইদিকে মেয়েরা খুব দুষ্টুমি করছে, তাই দেখে আমি হাসছিলাম। ওদের এই ছোট ছোট দুষ্টুমি হাসি সত্যি খুব ভালো লাগে। এই দেখে দেখো আমরা চলে যাচ্ছি। এখন বড় মেয়ের যেহেতু বই দিয়ে দিয়েছে স্কুল থেকে, এখন সেই বইগুলো সেলাই করে মলাট লাগিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো। ওর আবার স্কুল শুরু হয়ে যাবে 7 তারিখ থেকে। বর যেহেতু আজকে বাড়িতেই আছে, তাই ভাবলাম দুজন মিলেই কাজটা করে নেই, কারণ একা একা সম্ভব হবে না আমার পক্ষে। আবার ওদিকে বড় দেখা যাবে যে বাড়িতে থাকবে না। মা বাবা হওয়ার পর নতুন করে আবার পড়াশোনা আমাদের জীবনে ফিরে এসেছে। মেয়ের স্কুল শুরু হলে ভোরবেলা উঠে ওর টিফিন বানানো, ওকে রেডি করানো, স্কুলে পাঠানো, নতুন আর একটা কাজ শুরু হয়ে যাবে। বইগুলো রেডি করার পর আমরা সবাই দুপুরের খাওয়া খেয়ে নিয়েছিলাম। তারপরে এই রাত্রে চলে আসছি রাতের খাবার তৈরি করার জন্য। মেয়েরা বলছিল মা আজকে রুটি বানাও, রুটি খাবো, তাই ভাবলাম কি রুটি করি। তাই আটাটা মেখে নিচ্ছি। ওদিকে আবার ছোটো মেয়ের জন্য দুধটা গরম করছি। আমার এই কিচেনেই লুকিয়ে আছে আমার মেয়েদের ছোট ছোট হাসি খুশি, কারণ ওদের যদি আমি একটা কিছু বানিয়ে দেই ওরা খুব খুশি হয়। আর বাইরের খাবার যতটা পারি আমি খাওয়াতে চাই না, যতটা সম্ভব আমি বাড়িতেই সব কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। খাবার নিয়েও ওরা খুব একটা বায়না করে না। রুটিটা খুবই পছন্দ করে মেয়েরা। বর আবার পছন্দ করে না, বরের জন্য আলাদা করে ভাত রেখেছি, ওটাই ও খাবে। আর মেয়েদেরকে রুটি দেব, আমিও রুটিটাই খাবো। আমি যে কোনো দিন পারফেক্টভাবে রুটিটা বানাতে পারবো সত্যি জানি না, জানতাম না আর কি। এখন দেখো কতটা সুন্দর হচ্ছে রুটিটা, মানে বানাচ্ছি আর আমি খুব খুব হ্যাপি হচ্ছি, কারণ মানে এতটা সুন্দর হচ্ছে। পাতলা করে বেলেছি আর কড়াইতে যখনই দেবো রুটিটা ফুলে উঠবে। খেতে খুবই সুন্দর হবে। মেয়েরাও খুব তাড়া দিচ্ছে, বলছে মা কখন হবে। আমি বলছি এই তো হয়ে যাবে মা এখনই। ছোট মেয়ে ঘুমিয়ে আছে আর আমি এইদিকে রুটি বানাচ্ছি, আর দু মেয়ে কিন্তু ওদিকে পড়ছে। ওরা এই সময়টায় পড়ে, আর আমি এইদিকে খাবারটা করে নিচ্ছি, তারপর ওদের খেতে দিয়ে দেব। ওরা খুব তাড়াতাড়ি মানে পড়ে নেয়, কারণ ওরা জানে যে পড়াটা হয়ে গেলেই মা টিভিটা চালিয়ে দেবে, তা না হলে টিভি দেখতে দেবে না। এর জন্যে ওরাই ইচ্ছে করেই তাড়াহুড়ো করে সন্ধ্যার পর ঠাকুর পূজা করার পরই পড়তে বসে যায়। রুটিগুলো প্রায় বানানো হয়ে আছে। এইদিকে দেখো মেজো মেয়ে চলে যাচ্ছে, মা আমিও বেলবো, তাই ওকে একটু দিলাম, কারণ আবদার তো মেটাতেই হবে। ওদের জন্যই তো সব কিছু, ওদের হাসি খুশি, ওদের জন্যই তো বেঁচে আছি, ওদের জন্যই বেঁচে থাকতে চাই। আর এদিকে দুটো ডিম ভেজে নিলাম, ওদেরকে দুটো ডিম দেই আমি প্রতিদিন বিকেলবেলা। দু বোনকে 3 বোনকেই খাওয়ানোর চেষ্টা করি। যদি ছোটো মেয়ে না খায় তাহলে না খায়, ঠিক আছে, ছোটো বাচ্চা তো ওর ব্যাপার। যেদিন ভালো মনে হয় সেদিন খায়, যেদিন ভালো মনে হয় না খায় না। আর এদিকে দু মেয়েকে খেতে দিয়েছি। এদিকে আমি দুপুরে সকালে করেছিলাম শোল মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, সেটাই দেব। আর এই ডিম ভাজি দেব, এ দিয়ে ওরা খেয়ে নেবে। খুব সুন্দর রুটি ওরা খুব সুন্দর পছন্দ করে, দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে। আমিও খেয়ে নেব, কারণ মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে এখনই তো আমার খেয়ে নিতে হবে, তা না হলে আমি আর খেতেই পারবো না। আর ওদিকে বর চলে আসার আগেই আমাদের সব কিছুই হয়ে যাবে, উনি এসে খেয়ে শুয়ে পড়বে। আর এদিকে ওদের টিভি চালিয়ে দেবো, ওদের পড়াশোনা হয়ে গিয়েছে।
ওরা বলছিল মা টিভিটা চালিয়ে দাও, আমি বলছি কি আগে খেয়ে নে তারপরে টিভিটা চালিয়ে দেবো, কারণ খাওয়ার সময় টিভি চালালে ওরা খুব দুষ্টুমি করে, টিভির দিকেই তাকিয়ে থাকে, এর জন্য আর টিভিটা চালাবো না। জীবনে অনেক কষ্ট পেয়েছি, আমি চাই না আমার মেয়েদের জীবনে আমার মতন কোনো কষ্ট ওদের স্পর্শ করুক। ওদের জীবনটা আমি সুন্দর করে সাজাতে চাই, তাই আমি এই কাজটা বেছে নিয়েছি। সবাই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, তোমাদের একটু একটু ভালোবাসা আর সাপোর্টের জন্যই হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের পক্ষে বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা নেই, কারণ আমাদের বাচ্চাদের কে দেখবে। এর জন্য বাচ্চাদের দেখাশোনা করে যদি আমরা ঘরে বসেই কেউ কিছু করতে পারি সেটাই তো অনেক কিছু। আমার মতন যদি কেউ ভিডিও করতে চাও তাহলে করতে পারো, কারণ এটাই পারফেক্ট ভিডিও করার জন্য। কারণ আমরা সংসারটাকেও সামলাতে পারছি, বাচ্চাদেরও কষ্ট হচ্ছে না, তাদের ঠিকঠাক দেখাশোনা করতে পারছি, আবার ঘরে বসেও কিছুটা তো উপার্জন করতে পারি, তাই না? আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।